এই যে আপু একটু শুনবেন। বলেন। আপনি কি এখানে নতুন ভর্তি হয়েছেন? জি। আচ্ছা ঠিক আছে। আপনি আমাকে ফলো করছেন কেন? কই না তো। দেখেন, আমি কিন্তু আপনার মতলব বুঝতে পারছি। সরি। ইটস ওকে। মামা, মেয়েটা কিন্তু অস্থির। দেখ সালমান, আমি কিন্তু ভালোবাসি। যা বাবা, এর মধ্যে ওর তোর ভালোবাসা হয়ে গেল। আর বাদ দে, চল আমরা নদীর পাড়ে একটু ঘুরে আসি। ঠিক আছে, চল যাই। এই যে হ্যালো, আপনার কাগজ। আসলে বুঝতে পারি নাই। আমি সজল। বাহ, অনেক সুন্দর নাম তো। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি কিছু মনে না করলে একটা কথা বলবো তোমায়। আচ্ছা বলো। আমি তোমার ফোন নাম্বারটা পেতে পারি? আচ্ছা ঠিক আছে, নাম্বারটা উঠাও। আসলে তুমি অনেক ভালো। তাই? তাহলে কাল আমাদের কোথায় দেখা হচ্ছে? এক্সকিউজ মি, আপনি কি কোনো সমস্যায় পড়ছেন? যদি কোনো সমস্যা হয় আমাকে বলতে পারেন। আমাকে বলছেন? আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন? ইংলিশ ডিপার্টমেন্ট।
ও আমিও ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি। যাই হোক, একটা বন্ধু পাওয়া গেল। এই দাঁড়া, তুই কি জানিস তুই কার সাথে ঘুরে বেড়াচ্ছিস? তুমি হয়তো জানো না তুমি কার সাথে ঘুরে বেড়াচ্ছ। বিপ্লব ভাই যদি জানতে পারে কি করিনি জানো তো, কাটি নদীর ভাষায় দিবি না। সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। কথাটা মনে রাখো। জি ভাইয়া। ভাই ভাই কে রে, কি হয়েছে? ভাই ইম্পর্টেন্ট একটা কথা আছে। আচ্ছা বল, কি কথা বল? ভাই আপনার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। বল। ঘটনা হচ্ছে কি, মিষ্টিকে দেখলাম ক্যাম্পাসে একটা ছেলের সাথে ঘোরাফেরা করতেছে। বিষয়টা কেমন যেন দেখা যায় না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তোরা এখন যা। আচ্ছা। যা করা লাগে আমি করতেছি। তাহলে চলে গেলাম। আচ্ছা যা। এই দেখে শুনে থাকিস। আচ্ছা ভাই। দেখ মিষ্টি, বাবা মা মারা যাওয়ার পরে তুই আমার সব। তোর কথা ভেবে আমি এ পর্যন্ত বিয়ে করি নাই, যাতে তুই কোনো কষ্ট না পাস। আর তাই বলি তুই ভালো করে পড়াশোনা কর। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা যাও। তোরা হঠাৎ এতদিন পরে কেমন আছিস তোরা? ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। তুই যে মেয়ের ফেসবুকে একটা ছবি দেখালি, তার কি খবর? কি আর বলবো, আসলে দেখ ওই সম্পর্কটা আমার মানে ব্রেকআপ হয়ে গেছে। ঠিক আছে, ব্রেকআপ মানে তুই না ওই মেয়েকে ভালোবাসতি? দেখলাম তোর গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে বসে গল্প করতেছে, আড্ডা দিচ্ছে। কি আরেকজনের সঙ্গে আড্ডা দিচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা যা, আমি দেখতেছি কি করা যায়। তো কি হয়েছে? তোকে ফোন দিলে পাই না, আমার সাথে ঠিক মতো কথা বলিস না, কোনো যোগাযোগ নাই। তো কি সমস্যা, কি হয়েছে বলতো? না দোস্ত, কিছু না, বাদ দে। দেখ, আমার কাছে লুকানোর মতো কিছু নাই, কারণ আমি তোর একমাত্র ফ্রেন্ড। তুই আমার কাছে লুকায় কি করবি? বল প্লিজ, বল তোর কি হয়েছে আমাকে বল। তুই পারবি আমার সমস্যার সমাধান করতে? তুই জানিস না আমি মিষ্টিকে ছাড়া থাকতে পারবো না। ওই ব্যাপার। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না,
তোকে চল, আমি আমার এক বড় ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি, সব ব্যবস্থা করে দেবো। চল চল। দেখ মিষ্টি না, চল যাই। চল দেখে আসি। তুমি কেন এখানে আসছো? আমি তো তোমাকে দেখতে চাই না। ব্যাস অনেকগুলো, আমাকে কি বলবা? তাহলে তুমি কাকে ভালো? কেন, দেখতেই তো পাচ্ছ। তাই না? তাহলে তো তোকেই আগে উপরে পাঠাতে হবে। আমি আজকে কেন কোনি সেটা কি জানতে চেয়েছো কখনো? চাওনি, কারণ তুমি তো আমার সঙ্গে প্রতারণা করোনি, তুমি আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করছো। তাই তোমারও বেঁচে থাকার কোনো অধিকার নেই।